আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারিরা পারেনও বটে, খুব ভালো পারেন। তাদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, আজ তো 18 মে 2026, 17 মে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, তিনি বলছেন যে ইলেকশনের সময় কোথায় যেন আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী 5,000 লোক নিয়ে আসছিল, সে ডাক দিলে নাকি 50,000, 1 লাখ লোক চলে আসতো। আমি মনে মনে হাসি। ওই যে নুরুল হক নূর, ভিপি নূর, এখন মন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি, কি বলল যে এনসিপি যদি জামাতের সাথে জোট না করতো তাহলে একটা সিটও পাইতো না। তো সেই ঢাকা শহরে এনসিপির সিট এক নাহিদ ইসলাম একটা পাইছে, এটা নিয়েও শত কথা তাদের ঘরের ভেতরের লোকজনই বলে যে এটা তারেক রহমান সাহেব দয়া দয়া দেখিয়ে নিজের দলের প্রার্থীকে কোরবানি দিয়ে এই সিটটা দিছে। তো সেইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের এলাকায় আমি ইলেকশন আগে বহু বলেছি যে ওই এলাকায় যদি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকের কাছে মির্জা আব্বাস হেরে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ বুড়া যা আছে, বুড়া সব বুড়ার একসাথে কচু গাছে ফাঁসি নেওয়া উচিত। তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সুযোগ পাইলে নানান কথা বলে। এরা দেখবেন এদের মাথায় একটা রোগ, তেরা একটা রোগ রয়ে গেছে। আমি তেরা বলবো নাকি লোভী রোগ বলবো, কারণ 5 আগস্টের যে মেটিকুলাস ডিজাইন, যেই ডিজাইনের মাধ্যমে একবার ওই আন্দোলন বা বিপ্লব তাদের ভাষায় কইরা দেশটারে আমেরিকার কাছে জিম্মা দিয়ে দিল, আমেরিকার গোলাম বানায় দিল। এখন আবার তারা বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থানের স্বপ্ন দেখে। এইবার তারা কি আমেরিকার প্রদেশ বানায় ছাড়বে? আমেরিকার 52তম প্রদেশ বানাবে বাংলাদেশকে, মানে 51তম তো ভেনেজুয়েলা, আর দ্বিতীয় সেটাও ওই এক শান্তির নোবেলের কৃপায়। আর আমাদের শান্তির নোবেলের কৃপায় আমেরিকার গোলাম হইলাম আমরা। নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্বপ্ন দেখে, আমি তার ভিডিও বক্তৃতাও সবটা শুনলাম, সাবলীল ভাবে বলে যাচ্ছে আরেকটা অভ্যুত্থান হবে, হইলে পরে ইলেকশন কমিশনের ঘেটিরা সে ধরবে। কি বলছে সে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আরেকটি গণ অভ্যুত্থান হলে এই নির্বাচন কমিশনের ইসির আগাগোড়া পরিবর্তন করা হবে এবং বিগত নির্বাচনে যারা নেতৃত্ব দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার করা হবে। আপনার আওয়ামী লীগের সময়ের নির্বাচন কমিশনারদের প্রত্যেকের মান ইজ্জত খাইছে, তাদেরকে জুতা পিটা করছে, ডিম ডিম থেরাপি দিছে। এখন এই ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশনই সেই আপোষের বোঝাপড়ার ইলেকশনটা করে দিছে, সেই ইলেকশন কমিশন এদেরকেও বিচার আওতায় আনবে। আবার কি মব করবে? আবার মবের স্বপ্ন তাদের। সোমবার দুপুরে রাজধানী আগারগাঁয় নির্বাচন ভবনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সদস্যদের সম্বর্ধনা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে একই পরিস্থিতি হলে শক্ত হাতে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখানে তো অনেক অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমাকে ঢুকতে দেবে কিনা জানি না, তবে আরেকটা গণ অভ্যুত্থান হলে প্রথমে আমি নির্বাচন কমিশনে হাত দেব, নির্বাচন কমিশনটা আপাদমস্তক গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করব। পাটোয়ারি অভিযোগ জানিয়ে বলেন, নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিভাবে নগ্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার প্রত্যক্ষ সাক্ষী বাংলাদেশ। আমরা এই সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক মহলের কাছেও জমা দিয়েছি। তাহলে আওয়ামী লীগের কিছু করা লাগে না, না? গান যা করার তারা, বানরের পিঠা ভাগাভাগি করতে গিয়ে ভাগ কম পড়লে এরকম বহু কিছুই শুনতে হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বহু আবোল তাবোল বললেন, জবাবে আবার দেখলাম ইলেকশন কমিশনার ওই তাদের শিশুদেরকে তো মন রক্ষা করতে হয়, বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখানে এসে বক্তৃতা দেন, বাইরে গিয়ে বকাবকি করেন, ইলেকশন কমিশনের তো অভ্যস্ত হয়ে গেছে। যাক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলাপটা যে এস্টাবলিশ তারা নিজেই করে দিচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে অনেকাংশে যে সমঝোতা হয়েছে, আপোষ হয়েছে, এবং সেই কৃপায় এনসিপি যে এখন পার্লামেন্টে, এটা তাদের মুখ দিয়ে এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।